কিছু কিছু মানুষ আমাকে প্রশ্ন করে বা যারা আমার অডিয়েন্স রয়েছে তারা আমাকে প্রশ্ন করে বা কমেন্টস করে বা আমাকে মেসেঞ্জারে নক করে বলে যে দাদা আপনার ভিডিওগুলো আরেকটু মিউজিক দিয়ে দিলে দেখতে ভালো হবে, আপনার ভিডিওগুলো আর একটু এডিটিং করে যদি আপনি প্রচার করেন তাহলে আরও সুন্দর হবে, আর একটু দেখতে ভালো লাগবে, আরও বেশি ভিউ হবে। এরকম অনেকে আমাকে পরামর্শ দিয়ে থাকেন। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আসলে আমি কাজ করি ভালো লাগা থেকে, আমি কাজ করি জনস্বার্থে। এখানে মানুষের কে ভিউ বেশি হলো বা কে কার পছন্দ অপছন্দ হলো সেটার বিষয় নিয়ে কিন্তু আমি আসলে কখনো কাজ করি না। বন্ধুরা, এই এই ব্যাপারে আমি আপনাদেরকে একটি উদাহরণস্বরূপ একটা কথা বলবো যে কেন আমি আমার ভিডিওগুলোতে মিউজিক ব্যবহার করি না, কেন ভিডিওগুলো না। এটার পিছনে কিন্তু অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে। কারণ আমি চাই প্রত্যেকটা মানুষ আমার ন্যাচারাল ভিডিওগুলো দেখুক, আমার অরিজিনাল ভিডিওগুলো কন্টেন্টগুলো তারা পছন্দ করুক। এটা হচ্ছে আমি সবসময় চাই। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের বাজারে নানা ধরনের ফরমালিনযুক্ত শাকসবজি পাওয়া যায়, ফরমালিনযুক্ত মাছ পাওয়া যায়, ফরমালিনযুক্ত ফল ফ্রুট পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, এগুলো কিন্তু যদিও খেতে অনেক সুস্বাদু, বাট এটার গুণাগুণ ক্ষমতা কিন্তু একদমই কম। এগুলো আপনি খাওয়ার সময় অনেক ভালো লাগবে, সুমিষ্টি লাগবে, অনেক টেস্ট হবে, অনেক সুস্বাদু হবে। তো আপনারা খাবেন, ভালো লাগবে, কিন্তু এখান থেকে কিন্তু আসলে আপনি কোনো রেভিনিউ বা ভালো বেনিফিট কিন্তু আপনি পাবেন না। ঠিক তেমনি যারা এডিটিং মোড করে বিভিন্ন মিউজিক ব্যবহার করে তারা আসলে ব্যবসা নিয়ে চিন্তা করে, অন্যরকম তাদের চিন্তা ভাবনা থাকতে পারে। আসলে প্রিয় বন্ধুরা, আমার ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। আমি চাই মানুষ অরিজিনালে ফিরে আসুক, আমার যে অরিজিনাল ভিডিওগুলো এটা তারা পছন্দ করুক, আমার যে অরিজিনাল সাউন্ড, অরিজিনাল যে রং সেটা তারা পছন্দ করুক। এটা দেখেই যদি কেউ আমার ভিডিও পছন্দ করে, কিছু জানার আগ্রহ থাকে, তাহলে তারা আমার ভিডিওগুলো দেখুক। আমি এই চিন্তা চেতনা নিয়ে আমার ভিডিওগুলো তৈরি করি। আপনি একটি ভিডিও তৈরি করেছেন, আমি অনেক ভিডিওগুলো দেখি যে আসলে যদি সেটা রং হয় কালো, সেটাকে এমনভাবে এডিটিং করা হয় সেটা হয়ে যায় ধূসর। তাহলে এই ধরনের জিনিস কিন্তু আমি আগে বললাম যে আপনার ফরমালিনযুক্ত খাবারের মতো। ফরমালিনযুক্ত খাবার যেমন দেখতে সুন্দর, কিন্তু আসলে ভিতর থেকে আপনি কিছু বুঝতে, আপনি দেখবেন সাময়িকের জন্য আপনি ভালো লাগবে, আপনার যে ভিডিওগুলো আমরা দেখি আমাদের ভালো লাগা থেকে আমরা সেই ভিডিওগুলো দেখি, বাট সেখান থেকে কিন্তু আপনি তেমন কিছু পাবেন না, বুঝতে পারবেন, দেখতে পারবেন না। ভালো লাগা, গান শুনতেছেন, আসলে সে আপনি ভিডিও থেকে কিছু পাচ্ছেন কিনা, ভিডিও থেকে কিছু জানতে পারছেন কিনা, সেটা কিন্তু হচ্ছে না। ঠিক তেমনি আমরা চেষ্টা করব যে আসলে ভালো ভিডিও দেওয়ার জন্য মানুষ যাতে কিছু বুঝতে পারে, মানুষকে জানতে পারে, কিছু দেখতে পারে, কিছু শিখতে পারে। এই ধরনের কিছু পরামর্শমূলক এবং মোটিভেশনাল কিছু ভিডিও আমি তৈরি করার চেষ্টা করি প্রিয় বন্ধুরা, যাতে করে মানুষ তারা কিছু জানতে পারে, কিছু বুঝতে পারে। সেই ফরমালিনযুক্ত শাকসবজি বা ফলমূল থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু আমি আমার এই কন্টেন্টগুলোতে কোনো রকম এডিটিংয়ের ব্যবস্থা রাখিনি, কোনো রকম সাউন্ড বা কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবস্থা আমি করি না। তো প্রিয় বন্ধুরা, যারা আমাকে ভালোবাসবে তারা আমার এই অরিজিনাল ভিডিও দেখে ভালোবাসবে, এবং যারা ফরমালিন মুক্ত শাকসবজি বা ফরমালিন মুক্ত জীবনযাপন করতে চায় তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওকে ভালোবাসবে এবং আমার ভিডিওগুলো দেখবে এবং তারা কিছু এখান থেকে শিখতে পারবে। তো ভালো থাকবেন প্রিয় বন্ধুরা, সকলের জন্য থাকলো শুভকামনা।